এর আগে আপনাদের মনে করিয়ে দিই, দল ছেড়েছেন দীর্ঘদিনের কংগ্রেস নেতা, তৃণমূল কংগ্রেস নেতা মানস ভূঁইয়া। দল ছেড়েও বিপাকে, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, মানস ভূঁইয়ার বিরুদ্ধে এফআইআর হয়েছে। কেন? ৫ লক্ষ টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ। কথা বলবো প্রতিনিধি দিগ্বিজয়ের সঙ্গে। দিগ্বিজয়, কি অভিযোগ রয়েছে? দেখো অয়ন্ত, তোমাকে জানিয়ে রাখি, দল ছাড়ার পরেও কিন্তু মানস ভূঁইয়ার, কারণ তার আরো চাপ বাড়লো সবংয়ের প্রাক্তন বিধায়ক তথা সেচ মন্ত্রী। কারণ তার নামে নতুন করে চাকরি দেওয়ার নামে যে টাকা নিয়েছে সেই নিয়ে সবং থানায় এফআইআর দায়ের হয়েছে। আচ্ছা। সবংয়ের যে বিষ্ণুপুর রয়েছে, বিষ্ণুপুর পশ্চিম বুথ, সেখানকার এক বাসিন্দা, আমরা সূত্রে খবর পাচ্ছি তারই সহসঙ্গী অনন্ত টুং নামে তার স্ত্রীকে চাকরি দেওয়ার নামে, সেচ দপ্তরে চাকরি দেওয়ার নামে ৫ লক্ষ টাকা নিয়েছিল এবং সেই চাকরিও হয়েছিল। তবে 2026-এ পালা বদলের পরে যেই দপ্তরে তিনি কাজ করতেন, অর্থাৎ ওই ব্যক্তির স্ত্রী, তাকে কিন্তু না করে দেওয়া হয়, বারণ করে দেওয়া হয়। তারপরেই কিন্তু ক্ষুব্ধ হয়ে ওই অনন্ত টুং বলে যে ব্যক্তি রয়েছে, সবং থানায় অভিযোগ দায়ের করেন। সেচ মন্ত্রী, প্রাক্তন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। কোনো বক্তব্য পাওয়া গেছে? এই বিষয়ে আমরা মানস ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তিনি ক্যামেরার সামনে কিছু বলতে চাইছেন না। তবে তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে এটা রাজনৈতিক চক্রান্ত। তিনি দীর্ঘ তার রাজনৈতিক জীবনে কারো কাছে কোনো তোলা নেননি, টাকা নেননি, এরকমটাই তিনি জানিয়েছেন। সবংয়ের মানুষ এর বিচার করবে, এটাও তিনি জানিয়েছেন। বেশ, আসলে তিনি রাজনৈতিক চক্রান্ত বলছেন কারণ বিজেপি নেতা অভিযোগ করছেন। দেখুন, মানসবাবু তো সবংয়ের চাকরি দিবে করে বহু মানুষের টাকা নিয়েছে। মানসবাবু বহু লোকের কাছে এইভাবে টাকা তুলে আজকে তাকে যারা তার কথা কোনো শুনছে না, তাকে ফাঁসি দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। বিজেপি থেকে দাবি করবো যারা প্রকৃত টাকা দিয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে। না, মানসবাবু তো তৃণমূল ছাড়ছে, তৃণমূল ছাড়ে এখন কোন লাল ধরবে, এখন ছোটাছুটি করছে, এখন কোন জায়গায় যাবে এখন স্থির করতে পারেনি। সবংয়ের মাটিতে মানসবাবু যা করেছে আমার মনে হয় কোনো জায়গায় তার স্থান নেই।